আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি, মাধ্যমিকের ভূগোলের 2 মার্কের প্রশ্ন কি কি পরীক্ষাতে আসবে, একদম তার টু দ্য পয়েন্ট সাজেশন, অর্থাৎ যে কটা প্রশ্ন তোমাকে পড়তেই হবে ঠিক সে কটা প্রশ্নই তোমাকে শেয়ার করব। এর আগে তোমাদের জন্য আমি একদম প্রত্যেকটা অধ্যায় ভিত্তিকভাবে তুলে ধরেছিলাম যে এই অধ্যায় থেকে এই কটা, এই অধ্যায় থেকে এই কটা, এই অধ্যায় থেকে এই কটা, এরকমভাবে কিন্তু আমি তুলে ধরেছিলাম। বছরের প্রথম দিকেই আমি সেই পার্টটা তোমাদের দিয়ে দিয়েছিলাম যাতে তোমরা সারাটা বছর খুব ভালো করে সেটার প্রিপারেশন নিতে পারো। যারা ওইটার প্রিপারেশন নিয়েছো তাদের পক্ষে বলবো যে আর এই ভিডিওটা না দেখলেও চলবে, কারণ ওই প্রশ্ন মধ্যে থেকেই কিছু সিলেক্টেড মোস্ট ইম্পর্টেন্ট, আরও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনকে একত্র করে আজ তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। এবার যেটা বলার কথা, দেখো 2 মার্কের প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সংজ্ঞামূলক প্রশ্ন বা শুধু সংজ্ঞা বৈশিষ্ট্য এই টাইপসের প্রশ্ন কিন্তু আসে, অর্থাৎ আমাদের সারা বইটার দিকে যদি আমরা একটু মেলে দেখি তাহলে কিন্তু 2 মার্কের প্রশ্ন সংখ্যা যথেষ্ট পরিমাণে বেশি। তারপরে আমাদের প্রথম চ্যাপ্টার, সেখানে তো 2 মার্কের ছড়াছড়ি। বায়ুমণ্ডল চ্যাপ্টার, সেখানেও তাই 2 মার্কের ছড়াছড়ি। প্রত্যেকটা চ্যাপ্টার, বায়ুমণ্ডল থেকে যাই হোক একটু কম প্রশ্ন আছে, যেখান থেকে 5-6টা প্রশ্ন পড়লেই আমরা একটা কমন পেয়ে যাব। আবার ওদিকে তারপরে আমাদের ভারত রয়েছে, সে বিরাট বড় একটা চ্যাপ্টার, তো সেখানেও ঠিক একই ব্যাপার। অন্যদিকে বজ্র ব্যবস্থাপনা থেকে আমরা একটুখানি কম পড়লেই আমরা পেয়ে যাব। আবার ওদিকে আমাদের লাস্ট উপগ্রহ চিত্র রয়েছে, সেখান থেকেও তাই একটু কম পড়লেই চলে যাব। তো দেখা যাচ্ছে যে ওই তোমার বজ্র ব্যবস্থাপনা, বায়ুমণ্ডল আর আমার হচ্ছে এদিকেই আরেকটা হচ্ছে সেই উপগ্রহ চিত্র, এই যে 3টে পার্ট, এই 3টে পার্ট থেকে সত্যিই খুব অল্প পরিমাণ পড়লেই কিন্তু হয়ে যায় 2 মার্কের প্রশ্ন ইজিলি, মাত্র কয়েকটা করে প্র্যাকটিস করলেই হয়। কিন্তু বাদবাকি যে 3টে চ্যাপ্টার, অর্থাৎ বায়ুমণ্ডল প্রথম চ্যাপ্টার, বহির্জাত প্রক্রিয়া ভূমিরূপ, আর ওদিকে তোমার ভারত, এই পার্টটা কিন্তু এতটাই বড় এবং এত প্রশ্ন আছে যে এই কারণে এখান থেকে কিন্তু কিছু বেশি সংখ্যক প্রশ্ন তোমাকে পড়তেই হবে। কারণ আমরা সাজেশন যতই করি না কেন, কিছু কিছু প্রশ্ন আছে যে কোশ্চেনগুলোকে আমরা বাদ দিয়ে করতে পারি না। আর 2 মার্কের পরিমাণটা তো এতটাই বেশি। এটা 5 মার্কের প্রশ্ন না, কারণ তোমরা যারা ভিডিও দেখেছো তাদের আমি এর আগেও বলে দিয়েছি 5 মার্কের জন্য মাত্র 5টা কোশ্চেন দিয়েছি। আমি বলেছি টেস্ট এবং ফাইনাল সব জায়গায় খেলা দেখাবে ওই 5টা প্রশ্ন, এবং আশা করি সেই 5টা প্রশ্নই তোমরা সমস্ত ক্ষেত্রে কমন পাবে। তো যাই হোক, এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি, ঠিক আমাদের পরীক্ষাতে 6টা প্রশ্ন আসবে, 12টা প্রশ্ন আসবে, অর্থাৎ একদম 2 মার্কের। প্রথম দাগে 2টো প্রশ্ন একটা লিখতে হবে, দ্বিতীয় দাগে 2টো প্রশ্ন একটা লিখতে হবে, তৃতীয় দাগে 2টো প্রশ্ন একটা লিখতে হবে। তো প্রত্যেক চ্যাপ্টার থেকে আমাদের 2টো করে প্রশ্ন আসে, প্রত্যেক চ্যাপ্টার থেকে আমাদের একটা করে প্রশ্নের উত্তর লিখতে হয়, তাই তো? তাহলে বহির্জাত প্রক্রিয়া থেকে 2টো প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। বায়ুমণ্ডল থেকে 2টো আসবে, একটা লিখতে হবে। ওদিকে তোমার বায়ুমণ্ডল থেকে 2টো আসবে, একটা লিখতে হবে। বজ্র ব্যবস্থাপনা থেকে 2টো আসবে, একটা লিখতে হবে। ভারত থেকে 2টো আসবে, একটা লিখতে হবে। উপগ্রহ চিত্র ও ভূবিচিত্রক মানচিত্র, সেখান থেকে আমাকে 2টো আসবে, একটা লিখতে হবে, কি তাই তো? তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোট একটা করে লিখে মোট 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে, আমাকে মোট 12 মার্ক। মনে রাখবে এই প্রশ্নের উত্তর লেখার সময় অবশ্যই সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এবং চিত্র দেওয়ার জায়গা থাকলে এই প্যাটার্নে কিন্তু উত্তর লিখবে। বারবার বললাম, সংজ্ঞা, বৈশিষ্ট্য, ন্যূনতম 2টো বা 3টে বৈশিষ্ট্য দেবে, উদাহরণ দেবে এবং চিত্র যদি দেওয়ার থাকে দেবে। 2 মার্ক। অনেকে বলছে স্যার 2 মার্কের জন্য আবার সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র সব দেবো? এটাই বলছি, ভালো কিছু করতে গেলে দিতে হবে। আর যদি মনে করো দেওয়া না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার ব্যাপার না। নম্বরটা আমার সার্টিফিকেটে উঠবে না, নম্বরটা তোমার সার্টিফিকেটে উঠবে, এটাই হলো মূল কথা। মাধ্যমিকের খাতা দেখি, মাধ্যমিকের খাতা যে কারণেই বললাম তোমাদের যে এই প্যাটার্ন করলে 2-এর মধ্যে 2 দেওয়াটা খুব ইজি হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে 2-এর মধ্যে 2 দিতে হয়। উপরে যদি সংজ্ঞাতে একটু ভুলও থাকে তাও সেটাকে আমরা মেকআপ করে দিই, কারণ না ছেলেটা বৈশিষ্ট্য লিখেছে, সংজ্ঞাতে এই কথাটা লেখেনি, বৈশিষ্ট্যতে এই কথাটা লিখেছে। কি বললাম বোঝা গেল? আর যদি শুধু সংজ্ঞাটা লেখো সেক্ষেত্রে মেকআপ হয় না, এবার 2-এর জায়গায় একটু কম নম্বর হয়ে যায়। তো প্রত্যেকটা কোশ্চেনে যদি একটু করে কম হয় তো স্বাভাবিকভাবে সবকটা কোশ্চেন মিলিয়ে দেখো 3-4 মার্ক কোথায় চলে গেল তুমি খুঁজেও পাবে না। যে কারণে বলছি সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এবং চিত্র দেওয়ার জায়গা থাকলে অবশ্যই এই প্যাটার্নে লিখবে। এবার চলো আমরা কোন কোন প্রশ্নগুলো প্র্যাকটিস করবো, প্রশ্নগুলো দেখে নিই। তার আগে বলি, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো, তোমার উপকার ছাড়া অপকার হবে না এই চ্যানেলের মধ্য দিয়ে, এটুকু বলতে পারি। তো চলো প্রশ্নগুলো দেখে নিই। তার থেকে বড় কথা, প্রশ্নগুলো শুধু দেখলে হবে না, এইগুলো কিন্তু রেডি করে ফেলতে হবে ফাইনাল পরীক্ষার জন্য। ওকে, তাহলে চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। বন্ধুরা, তাহলে শুরু করি আমরা আমাদের মূল ইম্পর্টেন্ট যে প্রশ্নপত্র। তো সেই প্রশ্নপত্র একদম দাগ নম্বর বিষয়ে আমি তোমাদের বলবো যে কোন দাগে কিভাবে কি আসবে তার ডিটেলস আলোচনা কিন্তু বুঝে নেবে। তো প্রথমেই স্বাভাবিকভাবে আমাদের প্রথম অধ্যায় যেটা রয়েছে বহির্জাত প্রক্রিয়া তয়ের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে কিন্তু আমাদের কথাটা ভালোভাবে বুঝবে। 3.1 দাগে 2টো প্রশ্ন আসবে এই চ্যাপ্টার থেকে। আবারও বলছি, 3.1 দাগে 2টো প্রশ্ন আসবে এই চ্যাপ্টার থেকে। সেই 2টো প্রশ্নের ভেতরে একটা প্রশ্ন তোমাকে লিখতে হবে। পরিষ্কার বোঝা গেল? তাহলে 3.1 দাগে যে 2 মার্কের প্রশ্ন 2টো আসবে সেই 2টো কি কি হতে পারে সেটা জেনে নাও। প্রথম প্রশ্ন, ঠিক আছে কটা? উপনদী ও শাখা নদী কি? ধারণ অববাহিকা বলতে কি বোঝো? নদী অববাহিকা কি? নদী গ্রাস কি? ষষ্ঠঘাতের সূত্র কাকে বলে? কিউসেক ও কিউমেক কি? খরস্রোতা কি? হিমরেখা কাকে বলে? হিমশৈল কি? হিমানী সম্প্রপাত বলতে কি বোঝো? ঝুলন্ত উপত্যকা কি? ফিয়র্ড কি? হিমদ্রোণী কি?
হামাদা কাকে বলে, মরুকরণ বলতে কি বোঝো, লোয়েস কি, বারখান কি, ওয়াদি কি, মরুদ্যান কি, প্লায়া এবং ধান বলতে কি বোঝো। এই কটা সংজ্ঞা তোমাকে কিন্তু ভালো করে রেডি রাখতে হবে। এখান থেকে আগের বছর কী এসেছিল সেটাও একটু মনে রেখে দাও। আগের বছর এখান থেকে জলবিভাজিকার সংজ্ঞা আর ইনসেলবার্স কাকে বলে এই দুটো প্রশ্ন এসেছিল এই পার্ট থেকে। কি বললাম বোঝা গেল? এবার কিন্তু যে কটা প্রশ্ন বললাম এর ভেতরে আমি আশা রাখছি দুটোই পাবে, একটা কোশ্চেন তোমাকে লিখতে হবে। কিন্তু একদম পরিষ্কার বলতে চাই, এই অংশের ভেতরে কোনো প্রশ্ন বাদ দিও না। বোঝা গেল? এবার আসি দ্বিতীয় অধ্যায় আমাদের বায়ুমণ্ডল। তোমাদের পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, একটা চালাকি আছে এই জায়গাটায়। সেই চালাকিটা কিন্তু তোমাকে বুঝতে হবে। কি সেই চালাকি? দেখো ভালো করে বুঝে নেবে। আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে রয়েছে বায়ুমণ্ডল, কি তাই তো? এবং আমাদের তৃতীয় চ্যাপ্টারে রয়েছে বায়ুমণ্ডল। কথাটা খুব সিরিয়াসলি বুঝবে। এই বায়ুমণ্ডল থেকে একটা প্রশ্ন আসবে আর বায়ুমণ্ডল থেকেও একটা প্রশ্ন আসবে। এই দুটো প্রশ্নের মধ্যে আমাকে একটা প্রশ্ন লিখতে হবে। বোঝা গেল কি বললাম? আবারও বুঝে নাও। বায়ুমণ্ডল থেকে আমাদের একটা প্রশ্ন আসবে আর তৃতীয় অধ্যায় আমাদের বায়ুমণ্ডল থেকেও আমাদের একটা প্রশ্ন আসবে। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন লিখতে হবে। ওকে, এইবার কথা যেটা হচ্ছে, এই দুটো চ্যাপ্টারের মধ্যে বায়ুমণ্ডল চ্যাপ্টারে প্রশ্ন সংখ্যা কিন্তু অনেক বেশি। সেখানে বায়ুমণ্ডল চ্যাপ্টারে দেখা যাচ্ছে যে 7-8টা প্রশ্ন পড়লেই একটা প্রশ্ন তুমি কমন পাবে নিশ্চিত, বা গ্যারান্টি নিতে পারো একদম। কিন্তু বায়ুমণ্ডল থেকে কিন্তু তোমাকে অসংখ্য প্রশ্ন পড়তে হবে, কম করে পড়লেও 20টা সংজ্ঞা পড়তে হবে। আর এখান দিয়ে পড়লে অন্তত 6 বা 7টা সংজ্ঞা পড়লেই কিন্তু তুমি একটা কমন পেয়ে যাবে। এবার যদি তুমি মনে করো যে স্যার আমি এই বায়ুমণ্ডলের 20টা প্রশ্ন পড়বো না, আমি শুধু এই বায়ুমণ্ডলের প্রশ্ন কটা পড়বো, সেক্ষেত্রেও কিন্তু তুমি একটা প্রশ্ন কমন পাবে, কারণ তোমাকে দুটো প্রশ্ন দেবে, একটা বায়ুমণ্ডল থেকে দেবে এবং আর একটা বায়ুমণ্ডল থেকে দেবে। বোঝা গেল কি বললাম? এই হলো মূল বিষয়। অর্থাৎ তুমি বায়ুমণ্ডলের প্রশ্নগুলো ভালো করে পড়ো অথবা বায়ুমণ্ডলের প্রশ্নটা ভালো করে পড়ো, কারণ তোমাদের 3.2 দাগে দুটো প্রশ্ন আসবে, একটা কোশ্চেন বায়ুমণ্ডল থেকে আর একটা কোশ্চেন বায়ুমণ্ডল থেকে। বোঝা গেল? আমি তোমাদের সামনে বায়ুমণ্ডলের প্রশ্ন এবং বায়ুমণ্ডলের প্রশ্ন দুটোই তুলে ধরছি। যার যেটা বেটার মনে হয় সে সেটা করবে। তবে যদি কেউ মনে করো যে না স্যার আমি সব পড়বো, সেটা অবশ্যই ভালো। চলো এবার প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম হচ্ছে বায়ুমণ্ডল চ্যাপ্টার। আমাদের বায়ুমণ্ডল অনেক বড়, সেহেতু এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন সংখ্যাও যথেষ্ট বেশি। কী কী প্রশ্ন? প্রথম প্রশ্ন, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে? অ্যারোসল কাকে বলে? ট্রোপোস্ফিয়ার কি? মেসোস্ফিয়ার কি? ট্রোপোপজ কি? ওজন কি? উত্তাপের সমতা কি? অ্যালবেডো কি? বৈপরীত্য উত্তাপ কি? ক্যাটাবেটিক বায়ু অ্যানাবেটিক বায়ু কাকে বলে? গ্রিনহাউস কি? উষ্ণতার হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে? কার্যকারী সৌরবিকিরণ কি? ইনসুলেশন কি? তাপবিষুব রেখা কাকে বলে? সমচাপ রেখা কাকে বলে? মোনেক্স কি? কোরিওলিস বল কি? জিওট্রপিক বায়ু কাকে বলে? জেট বায়ু কাকে বলে? সমচাপ রেখা কাকে বলে? গর্জনশীল চল্লিশা কাকে বলে? ফ্রেলের সূত্রটি কি? অশ্বক্ষাংশ বলতে কি বোঝো? মনেক্স কি? মৌসুমী বিস্ফোরণ কি? 22 সূত্রটি কি? হলো। এই এতগুলো প্রশ্ন পড়তে হবে। অথবাতে এই যে কটা রয়েছে দেখো, শৈবাল সাগর, হিমশৈল, গ্র্যান্ড ব্যাংক, মগ্নচড়া, সারাসারির বান ডাকা, অ্যাপোজি, পেরিজি, সিজিগি, সংযোগ অবস্থান ও প্রতিযোগ অবস্থান। এই কটা প্রশ্ন পড়লে এখান থেকে একটা প্রশ্ন আসবে। আবার যে কটা তোমাদের বললাম, অর্থাৎ এই বায়ুমণ্ডল থেকে এই এতগুলো প্রশ্ন পড়লেও একটা প্রশ্ন আসবে। এবার আমাকে লিখতে হবে যে কোনো একটা প্রশ্ন। অতএব এখানে চালাকিটা তোমাদের বুঝিয়ে দিলাম, যে বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো, সম্পূর্ণ পড়াটা সব থেকে ভালো। এবার চলে আসবো আমরা পরের চ্যাপ্টার। পরের চ্যাপ্টার আমাদের রয়েছে বজ্র ব্যবস্থাপনা, আমাদের চতুর্থ চ্যাপ্টার। এই চতুর্থ চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের 2খানা প্রশ্ন আসবে। এই জায়গাটুকু থেকে, এই কটা প্রশ্ন থেকেই আমাকে একটা প্রশ্ন লিখতে হবে। 3.3 দাগে এই প্রশ্নটা আমাদের আসবে। কি কি প্রশ্ন রয়েছে? বজ্র ব্যবস্থাপনা কাকে বলে? জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য সংজ্ঞা দাও। ফ্লাই অ্যাশ কি? তারপরে হচ্ছে স্ক্রাবার কি? 3R কি? 3Rটা ঘুরিয়ে 4R দিয়ে দিতে পারে। ই বজ্র বা ই ওয়েস্ট কি? ইউট্রোফিকেশন কি? গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? এবং ভরাটকরণ বলতে কি বোঝো? এই কটা প্রশ্ন কিন্তু তোমাকে পড়তে হবে, কারণ এই কটা প্রশ্নের ভেতরেই কিন্তু তুমি দুটো প্রশ্ন পাবে, একটা প্রশ্ন লিখতে হবে। বোঝা গেল? আগেরবার এখান থেকে এসেছিল বজ্রের পুনর্নবীকরণ কাকে বলে, ঠিক আছে। আর একটা এসেছিল কম্পোস্টিং কি, সেটাও বলে দিলাম। আর বায়ুমণ্ডল থেকে আগেরবার তোমার এসেছিল নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে। আর বায়ুমণ্ডল থেকে আগেরবার এসেছিল হিমোপ্রাজির কি। একদম কোথা থেকে কি এসেছিল সেটাও তোমাদের বলে দিচ্ছি, যেটা তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। এবার আমরা আসি পরবর্তী যে আমাদের চ্যাপ্টার ভারত। তো ভারতের দুটো অংশ রয়েছে আমরা জানি, একটা প্রাকৃতিক অংশ এবং আর একটা হচ্ছে আমাদের আঞ্চলিক অংশ।
তো স্বাভাবিকভাবে প্রাকৃতিক অংশ থেকে একটা প্রশ্ন আসবে, আঞ্চলিক অংশ থেকে একটা প্রশ্ন আসবে। যেহেতু একটা বিস্তার অংশ, একটা বড় অংশ, সেহেতু আমি বলবো কিছু কিছু কোশ্চেন খুব ভালো করে রেডি রাখতে। তো চলো প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রাকৃতিক থেকে, ভাঙর ও খাদার কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, ডেকান ট্রাপ কি? সংজ্ঞা রয়েছে ধ্রিয়ান, কয়াল, তাল, বহুমুখী নদী পরিকল্পনা, দিয়ারা, দুন, মালনাদ ও ময়দান এবং কচ্ছের রণ। শিবালিক হিমালয় কি? লেগুন কি? জল সংরক্ষণ বলতে কী বোঝো? মৌসুমী বিস্ফোরণ কি? পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? কালবৈশাখী ও লু আধি কি? আম্রবৃষ্টির সংজ্ঞা দাও। রেগুর মৃত্তিকা কাকে বলে? মৃত্তিকা ক্ষয় কি? মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে? তারপরে হচ্ছে তোমার সমোন্নতি রেখা বরাবর চাষ বলতে কী বোঝো? ধাপ চাষ ও ফালি চাষের সংজ্ঞা দাও। সামাজিক বনসৃজন কাকে বলে? ম্যানগ্রোভ অরণ্য কি? আগেরবার আমার এই পাঠ থেকে স্বাভাবিকভাবে কোনো প্রশ্নই আসেনি, কারণ আগেরবার দুটো প্রশ্ন দুটোই আমাদের আঞ্চলিক ভূগোল থেকে এসেছিল, এটা তোমাদের বলে রাখি। অর্থাৎ এই যে প্রথম যে অংশটা বললাম আমরা প্রাকৃতিক ভূগোল, এই প্রাকৃতিক ভূগোলের অংশ থেকে কিন্তু আমাদের প্রশ্ন এবার আসবেই, এবং একটার বদলে দুটোও আসতে পারে, সেটাও কিন্তু মাথায় রাখবে। তবু আঞ্চলিক ভূগোল থেকে যে প্রশ্নটা তোমাদের পড়বে, যে প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাবে, সেটা হচ্ছে শস্যাবর্তন কি? রবি ও খারিফ ফসল কি? মিলেট কি? সবুজ বিপ্লব কি? জায়িদ ফসল কি? বাগিচা ফসল কি? শিল্প থেকে অনুসারী শিল্প, অবশিল্পায়ন, পণ্যসূচক, শিকড় আলগা শিল্প এবং তথ্য প্রযুক্তির শিল্প। পরবর্তী প্রশ্ন, জনঘনত্ব কাকে বলে? আদমশুমারি কি? জনবিস্ফোরণ কি? পরিব্রাজন কি? জনাকীর্ণতা কি? জনসংকল্পতা কি? জনসংখ্যা অভিক্ষেপ কি? এবং শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি? মানুষ জমি অনুপাত কি? কাম্য জনসংখ্যা কি? পরিবহন থেকে সোনালী চতুর্ভুজ কাকে বলে? হীরক চতুর্ভুজ কি? শিপিং লাইন কি? শিপিং লেন কি? এবং পুনর্রপ্তানি বন্দর কাকে বলে? এবার আমরা চলে আসবো আমাদের লাস্ট চ্যাপ্টার, যেটা রয়েছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এখান থেকেও কিন্তু আমাদের দুটো অংশে দুটো প্রশ্ন আসবে, আমাদের একটা প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, দূর সংবেদন কি? সানসিনক্রোনাস উপগ্রহ বলতে কী বোঝো? জিওস্টেশনারি উপগ্রহ বলতে কী বোঝো? সেন্সর কি? পিক্সেল বলতে কী বোঝো? এফসিসি কি? এবং লাস্ট আরও দুটো প্রশ্ন, যেটা হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে? আন্তর্জাতিক সিরিজ মানচিত্র কাকে বলে? এই যে প্রশ্ন দুটো বললাম, এই কটা প্রশ্ন পড়লেই কিন্তু এই দুটোর মধ্যে আমরা দুটো প্রশ্ন পাবো। অর্থাৎ একদম পরিষ্কার কথা যেটা তোমাদের বলতে চাইছি, সেটা হচ্ছে আমাদের এই প্রথম যে অংশটা, অর্থাৎ উপগ্রহ চিত্রের এই প্রথম যে এক দাগের যে অংশটা রয়েছে, এখান থেকে একটা পাবো। আর নিচের এই যে শুধু ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, এটাও তোমাদের বলে রাখছি, এই প্রশ্নটাই কিন্তু হুবহু পাবো। বা এখান থেকে আরেকটু একটু ঘুরিয়ে দিতে পারে, মিলিয়ন শিট কি, এই টাইপের প্রশ্ন দিতে পারে, কিন্তু তোমরা দুটো অংশ দুটোই পড়বে, কারণ খুবই অল্প পরিমাণ প্রশ্ন। তো অনেকেই ভাবছো স্যার 2 মার্কের জন্য অনেক প্রশ্ন দিল, কিন্তু তোমরা এটা অন্তত ভাবো যে 2 মার্কের জন্য প্রশ্নের সংখ্যাটা তোমাদের বইয়ে কত আছে, তার উপর ভিত্তি করে কিন্তু আমি এই প্রশ্নগুলো দিয়েছি তোমাদের ভালোর জন্য। অনেকে মনে করতে পারো স্যার অনেক দিল, কিন্তু আমার কিচ্ছু করার নেই, এর থেকে কম যারা দিচ্ছেন তাদেরটা পড়ো। শুধু এটাই বলে রাখবো, তাদেরটা পড়ে যদি ক্ষতি হয়ে যায়, পরে যদি মনে পড়ে যে না স্যারের কথা শুনলে ভালো হতো, তখন একবার মনে করো, ভালো লাগবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।